হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইন বেসিক ক্রাফট ওয়ার্ল্ড এগেন। তো আজকে শুরু করবো ইলন মাস্কের একটা টুইট দিয়ে। তো গত 28 তারিখে ইলন মাস্ক একটা টুইট দিছিল, যেটা নিয়ে এখন সবাই অনেক বেশি আলোচনা করতেছে। যে গত বছর যখন মে মাসে যখন লসে যাচ্ছিল, ঠিক তখন আরেকটা ছবি দিয়েছিল, সেটা উল্টো মুখে এবং এবার সোজা। যে উনি আসলে বোঝাতে কী যাচ্ছে এটা দিয়ে। এবং এর পরপরই উনি আরও কিছু টুইট করছে অ্যাবাউট আওয়ার ক্রিপ্টো মার্কেট, যে টুমরো উইল বি দ্য ফার্স্ট সানরাইজ অফ দ্য রেস্ট অফ আওয়ার লাইফ, মেক ইট হোয়াট ইউ ওয়ান্ট। যে আগামীকাল যে প্রথম যে সূর্য, তখন আপনি কি দেখতে চাচ্ছেন ক্রিপ্টোতে। তো সবাই হয়তো মনে করছিল যে খুব ভালো একটা রাইজ হবে, এবং তাই হয়েছে। কারণ টুইটারের মালিক কিন্তু এখন বর্তমানে ইলন মাস্ক, এবং সে যখনই ডগি কয়েন অ্যাডপ্ট করলো এবং তারপর থেকে যেটা ডগে নিয়ে যখনই একটা টুইট দিছে, তখনই দেখা গেছে ডগি কয়েন খুব ভালো একটা ইয়েতে উঠছে। যে কয়েনটা আগে অনেকে কেউ চিনতেও না। যা হোক, তো গতকাল আমরা একটা ট্রেড নিতে চাইছিলাম, সেই ট্রেডটা কিন্তু এখনও যায়নি। এই জন্যই যায়নি কারণ ইলন ভাইয়ের টুইটের পর থেকে আর রেটার নিচেই আসেনি। যাই হোক, যদিও আমরা এখানে আমাদের প্রফিটটা বুক করছিলাম 0.0166-এ, এবং তারপর থেকে আমরা অনলি 0.0145-এ আমাদের বাইবিট করে রাখছিলাম। ওকে, যদি আমি 0.6-এও রাখতাম তাহলে হয়তো এখান থেকে পরে এটা হয়তো বাইটা হয়তো, কিন্তু আর এদিকে আসে নাই। যাই হোক, রিটেস্ট করতে এদিকে আসে নাই, 4 আওয়ারে রিটেস্ট করে নাই, মানে খুবই কম। তবে এখন পরপর 3টা রেড ক্যান্ডেল দেখাচ্ছে, তো আমি এখনও ওয়েট করব যে মিনিমাম এই 50 পর্যন্ত আসে কি না। 50 পর্যন্ত যদি আসে তাহলে আমরা 0.05 করে তখন একটা ট্রেড নিয়ে নিব। তবে তার জন্য আগে দেখবো বিটিসি কী অবস্থা করতেছে। বিটিসি গতকাল প্রায় 80টা 15 মিনিটের যেই ক্যান্ডেল করছে, তার মধ্যে আপনারা দেখেন যে যখনই 30,000 পার করছে, তারপরে 80টা ক্যান্ডেল করছে। সেটা মানে জাস্ট 30 থেকে 30,600, 900, 30,200 এর মধ্যে ফ্লাকচুয়েট করছে, এবং তারপরে সে একটা বড় একটা ভালো একটা ভলিউম পাইছে, এবং তারপর 31,000-এর ক্রস করছে, এবং 31,500-এর উপরে এখন ট্রেড করতেছে। এবং আমরা এখন 50 সাপোর্ট নিয়ে ট্রেড করতেছি, এবং আমরা কিন্তু অলরেডি 32,300 কিন্তু টাচ করছি। এবার নিচে রিটেস্ট করার একটা চেষ্টা চলতেছে। একদম পুরো মার্কেটটা দেখেন, জাস্ট একবার ডাউন আপ ডাউন আপ ডাউন জাস্ট চলতেছে। কিন্তু এই যে এরকম যখন আমরা যখন আমরা 31 থেকে যখন 30 ক্রস করে যখন 31 আপ করলাম, তখন খুব ভালো একটা ভলিউম পাইছি 2বার। কিন্তু এরপরে কিন্তু সেরকম কোনো ভলিউম নাই, সেজন্য আমি ওয়েট করতেছি। আমার এই ট্রেডটা কিন্তু আমি নিচ্ছি না। আমি কিন্তু ট্রেড সেই নিচে আমার রাখছি, উপরে কিন্তু তুলিনি। এই কারণে তুলিনি যে ব্রেক করার সময় যে আমরা যেই ভলিউমটা পাইছি, এখন কিন্তু একদমই ভলিউম নেই বললে চলে। যদিও সন্ধ্যা 6টার পর থেকে ইউএস মার্কেট খুলছে, সেমি মার্কেট, এখনও কিন্তু সেরকম ভলিউম কিন্তু আমরা পাইনি। তো সেই জন্য আমরা ওয়েট করতেছি। যা হোক, তো আমরা আরও কিছু নিউজ দেখি। কয়েন মার্কেট ক্যাপে ঘন্টাখানেক আগেও প্রায় 4% পর্যন্ত ছিল। আমি দেখছিলাম যে টোটাল কয়েন মার্কেট ক্যাপ 1.31 ট্রিলিয়ন আসছে গতকালকে থেকে। আজকে প্রায় 4% মতো ইনক্রিজ ছিল। আবার কিছুটা হয়তো এখন ক্যাশ আউট করা হয়েছে। ইউএস মার্কেট করছে, অনেক হয়তো ক্যাশ আউট করছে, অনেক হয়তো 25-26-এ যাদের বিটকয়েন কিনেছিল তারা হয়তো সেটা ক্যাশ আউট করে প্রফিট বুক করে নিছে। তো দেখেন, এখন কিন্তু সব মার্কেটে কিন্তু খুব ভালো একটা গ্রিন মার্কেটের মধ্যে আছে। এটা আমরা
coin360.com অ্যাপ থেকে ভালো দেখতে পাবো। পুরো মার্কেট এখন গ্রিন। একটু সময় নিচ্ছে, নেট একটু স্লো, ওরা দিতে থাকুক এটা। তো এখন সবাই টেরা লুনাতে একটা ভালো একটা লস খেয়েছে, লস খাওয়ার পরেও আবার টেরা লুনা করতেছে। তো টেরা লুনা আজকে বাইন্যান্সে হওয়ার কথা, বাইন্যান্সে লঞ্চ হওয়ার কথা। টেরা লুনা 2টা দেখা যাক, টেরা লুনা 2টা আমরা পাই নাকি। মার্কেটে আসি, মার্কেট আমার অনেক বেশ কিছু ছোটো ভাই ছিল, ওদের তখন লুনাটা যখন হচ্ছে ডাউনে আসা, আমি ওদের নিষেধ করছিলাম। একজন তো 70 সেন্টের টেরা লুনা কিনতে না পারে, সে কি দুঃখ। তারপরে সকালবেলায় দেখলো যে পরে আবার ঠিক সে $70 70 সেন্টে হচ্ছে লুনার বিট করে রাখছিল। সকালবেলা ঘুম থেকে উঠে 0.01 সাথে চলে গেছে, এবং তখন সে কি কান্না, তার হার্ট ফেল হওয়ার মতো অবস্থা। তো এরকম কয়েন থেকে সবসময় দূরে থাকা উচিত। তো লুনা অলরেডি আমাদের এখানে দেখেন লঞ্চ হয়ে গেছে। দেখি এখন কয়েনটার মধ্যে কী অবস্থা। তো লুনা বিএসটিতে বাঁচতে করছে, স্টার্ট হয়েছে, এবং এখানে রিস্ক দেখাচ্ছে যে কী ধরনের রিস্কটা আসতে পারে। কারণ আমার তো মনে হয় যে কয়েন একবার এরকম খেল দেখাচ্ছে, সে বারবার এরকম খেল দেখাইতে পারে। আমি এই জন্য এর থেকে দূরে আছি, এবং আপনাদেরও বলবো যে এটা থেকে দূরে থাকেন। তো এখন $9.6 ট্রেড করতেছে। 15 মিনিটে নিয়ে সেখানে আজকে বেস্ট হয়েছে, তো হয়তো খুব বেশি ভলিউম নয়। এই যে দেখেন কি অবস্থা। আচ্ছা, আমরা বড় করে দেখি। এটা $88 থেকে $58 পর্যন্ত আসছিল, তারপরে আস্তে আস্তে 27, দেন $1 নিচে, এবং তারপরে কী হয়েছিল সেই ঘটনা তো আপনারা সবাই জানেন। তো আজকে থেকে আবার হয়েছে, যখন লিস্ট হয়েছিল তখন $1 ছিল, তারপরে উঠছিল $18 পর্যন্ত, এবং বর্তমানে আছে $9, সেই সেম অবস্থা। হয়তো এখান থেকে আবারও নিচে চলে আসতে পারে, এগুলো উপরে আসতে, কারণ অনেক ইনভেস্টরের তাদের ইনভেস্টমেন্ট এখানে আছে, সেটা তোলার চেষ্টা করবে। হয়তো $18 যখন উঠেছিল তখন হয়তো অনেকে সেটা বুক করে নিছে। যা হোক, স্টে অ্যাওয়ে ফ্রম দিস কয়েন লুনা। তো এবার কিছু অন্যরকম খবরে আসি। ওমেন আর আউটপিসিং মিন অ্যাট ফার্স্ট টাইম ক্র্যাপ্টো পারচেসার। তো বর্তমানে মহিলারা ক্র্যাপ্টো কিনতেছে অ্যাজ এ হোল্ডিং পাওয়ার হিসেবে, এবং সেটা আমাদের জন্য খুবই ভালো। কারণ সবসময় যে শুধুমাত্র পুরুষেরাই যে হচ্ছে ইনভেস্টমেন্ট করে, সেটা কিন্তু না। 6 women who are changing the face and future of crypto. See this face. See this face. And twice as many men as women invest in cryptocurrency regularly. 19% of women is 18 থেকে 29-এর মধ্যে যারা। তো আপনারা এই আর্টিকেলটা পড়লে আরও বুঝতে পারবেন। এবং আমি এই জন্যই বলি যে যখন ক্র্যাপ্টো কোনো ইনভেস্টের আগে অবশ্যই আপনারা নিজে থেকে কিছু রিসার্চ করেন, রিসার্চ করার পরে তারপরে ইনভেস্টটা করবেন। তো এখন আমরা তো ছোটো টাইম ফ্রেম এটা দেখলাম, এবার আমরা আমাদের বিগ টাইম ফ্রেমটা দেখি। তো আমরা যেটা ড্র করে রাখছিলাম আগে থেকেই, যে 30 ক্রস করবে, 30,400 ক্রস করবে, তারপরে 31। তো 31 পাঠে প্রায় 32 ছুঁই করতেছে, কিন্তু এখনও কিন্তু 32 একবারই টাচ করছে, তারপর কিন্তু টেস্ট করে কিন্তু উপরে ওঠেনি। তো আমরা চেষ্টা করতেছি যদি এখান থেকে 32-এর উপরে যদি সাপোর্ট একটা কনফার্ম করে, তখনই আমরা আমাদের এই টেটটাও নিয়ে নিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি কী হয়।
তো বিটকয়েন ম্যাগাজিনের একটা নিউজ খুব ভালো লাগলো আজকে আমার, বিটকয়েন ইজ ফ্রিডম ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আসলে কতটা সত্য, কারণ যদি বিটকয়েনের যদি কোনো ডিফেন্স লাইন না থাকে তাহলে আসলে ফ্রিডম আসে না জীবনে। তো বিটকয়েন ম্যাগাজিনে এখন বিটকয়েন রেট চলতেছে 31,726। তো ইলন কাকুকেও আপনারা একটু ফলো করতে পারেন, যখনই সে রিসেন্টলি একটা ভালো একটা টুইট করে ক্যাপ্ট মানে বিটকয়েন রিলেটেড, তখন হয়তো মার্কেট অনেক ভালো যায়। যাই হোক, আশা করি সবার ট্রেডই ভালো যাচ্ছে, কারণ এখন গত 2 দিন যেভাবে সুন্দর একটা মার্কেট চলতেছে, তো তাতে সবারই মুখে হাসি ফোটার অবস্থা। যাই হোক, সে সাথে প্রফিট বুক করতেও কিন্তু কেউ ভুলবেন না। আর পেপার ট্রেডিংয়ের কথাটা ভুলে যাবেন না। tradingview.com-এ যারা নতুন নতুন ট্রেডিং শিখছেন, কতদিন আমি যে ট্রেডটা নিছিলাম, তারপরে যে আমি কিন্তু আর নিইনি, আমি ভুল করার দরকার নেই। মার্কেট কমতে চলতেছে চলো, কিন্তু তার জন্য যে আমিও যে তার মধ্যে আভাসে দেবো তা কিন্তু না। আমি তো ওয়েট করতেছি, কারণ মার্কেট উপর উঠলে যে রিটেস্ট করবে না মার্কেট এমনটা কিন্তু না, অবশ্যই রিটেস্ট করবে। সো সেজন্য আমাদের বাইবিটটাও আমি সেভাবে রেখে দিয়েছি যে আমাদের অবশ্যই এখন যেহেতু মার্কেট ভালো চলছে, আমরা 50 EM এর উপরে রাখি, আমরা তাহলে 0.0157-এ রাখি। 57, ওকে, $10 আমি ইনভেস্ট করে দিলাম। এখানে আসলে আমাদের বাইটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর ক্যাপিটাল হোল্ডিং পাওয়ার ধরে রাখেন, আশা করি সবাই ভালো একটা ভবিষ্যতে আছে এবং করতে পারবেন। তো এখানে আমার কিছু কয়েন ছিল, আমি জাস্ট টেস্টিংয়ের জন্য নিছিলাম, সেগুলো আমি প্রফিট বুক করে দেখেন, এই যে এক্সি কয়েনে প্রফিটটা বুক করে দিই। প্রফিট বুক কিন্তু খুব একটা ভালো জিনিস, কিন্তু শুধু প্রফিট চোখে দেখলাম, বুক করলাম না, তাহলে কিন্তু সেই আবার লসেই চলে আসবে। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। আর আরেকটা যে বিটকয়েন নেগলেস বিয়ারিশ প্যাটার্ন, গত 9 সপ্তাহের রেড ক্যান্ডেলের পরে, ব্লাড বাথের পরে এখন সবাই ভাবতেছে হয়তো গত 2 দিনের রেটে যে বিটকয়েন বিয়ারিশ প্যাটার্ন যায় মানে নেগলেক্ট করছে। আসলে আমার সেটা মনে হয় না, কারণ আমি উইকলি ক্যান্ডেলে আসি, আমার যতদূর ধারণা যে এখানে সিএমই গ্যাপের ফাইলটা নিয়ে আসি, যে বিটকয়েন এখানে জাস্ট সিএমই গ্যাপটা ফুলফিল করে আবার হয়তো বা নিচে চলে আসবে। জাস্ট আমার ওপিনিয়ন এটাই, যে এখানে যে সিএমই গ্যাপটা আছে, এই যে চলে আসছে, এই সিএমই গ্যাপটা 34,000 থেকে 25,200 মতো একটা সেমি গ্যাপ, সেটা হয়তো ফুলফিল করে আবার নিচে চলে আসতে পারে। কারণ বিটকয়েনের যে সাইকেলটা আছে, সাইকেল তো অবশ্যই সে পূরণ করবে। এটা কত দিনের আমাদের ড্রয়িং, এই যে এখান থেকে 2020 থেকে 2021, তারপরে আবার 2021 থেকে আমাদের 2022 মে পর্যন্ত, তো যেই এটা হলো। এবং যেহেতু আমাদের আগামী বিটকয়েন হার্ড ফর্কে এখনও প্রায় 2 বছর বাকি, 2024 সালের মার্চ মাস, তারপরে হয়তো 1.5 বছর পরে আবার অল টাইম হাইতে যাবে। সো এর মাঝে এরকম একটা সাইডে থাকবে, এখন হয়তো 35 থেকে 37 পর্যন্ত যাবে, আবার নিচে আসবে, আবার মানুষকে যারা লং শট করে তাদের হয়তো বা চাপে ফেলে আবার ডাউনে চলে আসবে। এবং এই নিচের এই যে সেমি গ্যাপটা আছে 22,800 পর্যন্ত, এটা হয়তো ফুলফিল করবে, বাট এটা প্রাথমিক। এরপরে আরও নিচে হয়তো বা ডাউনে আসবে, কারণ এরপরে কিন্তু আর কোনো তেমন একটা সাপোর্ট নেই। দেখেন আমি 16,000, এখানে 14,200 পর্যন্ত কিন্তু বিটকয়েন ফল করতে পারে। তো আশা করি সবাই নিজের রিসার্চ করে অ্যানালাইসিস করে তারপরে ভালো মতো ট্রেড নেবেন। দয়া করে সবার ট্রেডে যেন ভালো যায় এবং প্রফিট বুক করে প্রফিটটা বুক করা শুরু করবেন। কারণ শুধু ইনভেস্ট করলাম, লাভই দেখলাম, প্রফিট বুক না করলে তো আসলে ট্রেডিংয়ের মানে মজাটাই পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।